বিচার চাইবেন কোথায়? আইন আদালত আছে, সব ধ্বংস করেছে। মিথ্যা মামলা দিয়ে শাস্তিও দিয়ে দেয়। ঘরে ঘরে তো নির্যাতিতা মহিলাদের কান্না, তাদের এই গুমড়ে গুমড়ে কান্না আর এই অভিশাপের থেকে ওরা কোনোদিন মুক্তি পাবে না। আর এই দায় মুক্তি যুক্তি কিছু থাকবে না। সবাই দোয়া করেন, আল্লাহ সময় দেবে, আর প্রত্যেকটা অন্যায়ের হিসাব হবে, সকল বিচার হবে। আমরা ন্যায় বিচার করব, ওদের মতো এই ফালতু বিচার করব না। প্রতিবারই এরকম নির্যাতিত, অত্যাচারিত আমাদের অগণিত নেতা কর্মীদের কাহিনী শুনতে হয়। 15টা বছর তো আমরা একটানা ক্ষমতায় ছিলাম, তার আগেও ছিলাম, কিন্তু এইভাবে প্রতিপক্ষের উপরেই অত্যাচার বা সেই ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ কেউই এই অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। এইরকম জঘন্য ঘটনা কিন্তু আমরা কখনো দেখিওনি, করিও নি। কিন্তু এই বিচার চাইবেন কোথায়? আইন আদালত আছে, সব ধ্বংস করেছে। মিথ্যা মামলা দিয়ে শাস্তিও দিয়ে দেয়। ঘরে ঘরে তো নির্যাতিতা মহিলাদের কান্না, তাদের এই গুমড়ে গুমড়ে কান্না আর এই অভিশাপের থেকে ওরা কোনোদিন মুক্তি পাবে না। আর এই দায় মুক্তি যুক্তি কিছু থাকবে না। সবাই দোয়া করেন, আল্লাহ সময় দেবে, আর প্রত্যেকটা অন্যায়ের হিসাব হবে, সকল বিচার হবে। আমরা ন্যায় বিচার করব, ওদের মতো এই ফালতু বিচার করব না। শুধু মানুষকে হয়রানি করার জন্য বা মানুষের সুনাম করার জন্য যে বিচার, ওই বিচার না। যে বিচার আমরা করেছি, জাতির পিতার হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, হ্যাঁ আমি করেছি, এটা আমার অপরাধ না। যারা আপনজন হারিয়েছে তাদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছে আমি। বিচারহীনতা থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলাম, আজকে আবার সেই বিচারহীনতা চলছে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিয়েছে। তা একটা আওয়ামী লীগের নেতাকে যখন অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়, সেই সাথে তার সাথে যারা কাজ করতো বা তারা খামারে কাজ করতো, ইন্ডাস্ট্রিতে কাজ করতো বা খেতে কাজ করতো, তাদের কি দোকানে কাজ করতো, তারাও তো বেকার হয়ে গেল। আমার সময় মাত্র 3% ছিল বেকার, কবে যে পরে বেড়ে 5% হয়েছিল, আর এখন ঘরে ঘরে বেকার। তরুণ সমাজের কর্মসংস্থান ব্যবস্থা নেই, চুরি ডাকাতি করেই খেতে হচ্ছে সবাইকে, কারণ কাজ নেই, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই। এভাবে একটা দেশ চলতে পারে না। এত অত্যাচার নির্যাতন একেবারে হিসাব করে করে। আর কিভাবে বিএনপি নেতারা বলে যে আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল না? ওরা রাজনীতির কি বোঝে? ওদের নেতা জিয়াউর রহমান তো একদিকে ক্ষমতা দখল করেছে সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট দখল, সেগুলিও ভঙ্গ করেছে, নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছে, নিজে নিজেই সব করেছে। সেই অবৈধভাবে ক্ষমতা আসা, অবৈধভাবে অর্থ উপার্জন করা, অবৈধভাবে ক্ষমতা, এটাই ওদের অভ্যাস। তারা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলতে লজ্জা করে না ওদের? আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগ সংগঠন তিনি হাতে তুলে গড়ে তুলেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সরকার গঠন করেছে, যুদ্ধ পরিচালনা করেছে, বিজয় এনে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে বলেই না মেজর জিয়া মেজর জেনারেল হতে পেরেছে। বাঙালিরা এত পদ পাচ্ছে। এরাও আজকে যে ক্ষমতা গেছে, বাংলাদেশটা আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছে বলেই তো পেয়েছে। জাতির পিতা দেশটা যদি স্বাধীন না করতেন তাহলে কি এরা এই পদ টদ পেত না। কিন্তু তাদের প্রতি সহমর্মিতা জানাই, কারণ আমি আপনাদের মতো একজন স্বজনহারা বেদনা নিয়েই বেঁচে আছি, কিন্তু আপনাদের পাশে আছি। আর এবারও যখন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, অবশ্যই এই অন্যায়ের প্রতিকার করব। এই কাজ, এই দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে বলেই আমি বেঁচে আছি, এবং আমি বেঁচে আছি। আমি দেশে ফিরবো এবং এই অন্যায়ের বিচার আমি করব। প্রতিবারই এরকম নির্যাতিত, অত্যাচারিত আমাদের অগণিত নেতা কর্মীদের কাহিনী শুনতে হয়। 15টা বছর তো আমরা একটানা ক্ষমতায় ছিলাম, তার আগেও ছিলাম, কিন্তু এইভাবে প্রতিপক্ষের উপরেই অত্যাচার বা সেই ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ কেউই এই অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। এইরকম জঘন্য ঘটনা কিন্তু আমরা কখনো দেখিও নি, করিও নি। কিন্তু এই বিএনপি যখনই ক্ষমতা এসেছে, এভাবে মানুষের উপর অত্যাচার করেছে। আজকে যারা এখানে যুক্ত রয়েছেন, শুনছেন, তারা দেখলেন যে কিভাবে এই শহীদ আক্তার হোসেন বা আরবি রহমান, শিল্পী বেগম, হজরত আলী, জাফর, এদের উপর কি অত্যাচার নির্যাতন। তার পরিবার, একটা পরিবারের 10 জনকে নির্মমভাবে পিটিয়ে আহত করে বেহুশ করে ফেলে দেয়। মা বুকে দুধ খাওয়া ছোট্ট শিশু, সেই অবস্থা মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখানে তো 2 মাস, 2.5 মাস, 1.5 মাসের শিশু, সেও কিন্তু তাকে সহ, অর্থাৎ 1.5 মাসের শিশু থেকে শুরু করে 3 বছর, 7 বছর, 13 বছর, অগণিত এরকম শিশুরা নির্যাতিত। এক কিডনি রোগী, সে চিকিৎসা নিচ্ছে জাফর, তাকে ধরে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, হাতের ভিতরে সেই লোহার পেরেক ঢুকিয়ে হাতুড়ি দিয়ে পিঠে পিঠে পেরেক ঢুকায়।
এই বর্বরতা আজকে বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী বা আমাদের সহযোগী সংগঠন তাদের উপর করে যাচ্ছে। আমার এখানে একটা প্রশ্ন, এই ঘটনাগুলি যদি আওয়ামী লীগ আমলে ঘটতো তাহলে আমাদের এই যে সেই তথাকথিত সুশীল সমাজ আর ওই পত্রপত্রিকার যারা নীতিবানের কথা লিখে বেড়াতো আমাদের সময়, তারা কি লিখতো? আর এখন তাদের অবস্থাটা কি? সব চুপ। তাদের কাছে আর কোনো কথাও নেই, আর কোনো প্রতিবাদও নেই, কোনো চিৎকার নেই, হইল নেই, কিচ্ছু নাই। 1.5 লক্ষের উপর আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে কারাগারের ভিতরে বিনা কারণে। বিনা কারণে কোনো মামলাও এখন শুরু করে নাই, কিন্তু তাদেরকে মানে কিভাবে সেই সেলের মধ্যে ডান্ডা বেরি পড়ায় সেলের মধ্যে রেখে দেয়। কি অপরাধটা করেছে তারা যে তাদের উপর ডান্ডা বেরি পড়াবে? ওরা কি ভাবেটা কি? এক মাঘে শীত যায় না। আর এত অত্যাচার নির্যাতন যখন করে তখন এর এর ফলাফল ওদের ভোগ করতেই হবে। আজকে শত শত শিশু মারা গেল। আমি বাজেট দিয়ে এসেছি 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। 41,000 কোটি টাকার উপরে তো ছিল শুধু স্বাস্থ্য খাতে এই টিকা দেওয়া, জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। কোথায় গেছে টাকা? কেন টিকা কেনা হয়নি? আর সেই টিকা দেওয়া হলো না কেন? এটা ওই সেই বাটপার খুনি ইউনূস এবং এই ডাকাত খুনি তারেক, দুজনকেই জবাবদিহি করতে হবে। আজকে এই যে শত শত শিশু যে মারা গেল, মায়ের কোল খালি হলো, এর জন্য দায়ী তো ওই ইউনূস, তার ওই উপদেষ্টা পরিষদ এবং তারেকও তো ক্ষমতা আসলো, আসার সাথে সাথে সে দেখবে না যে টিকা আছে কিনা? কই, আওয়ামী লীগের সময় তো এরকম হয়নি। আমি যখন ক্ষমতায় ছিলাম কোভিডের সময়, যেখানে একদিকে আমি বিনামূল্যে কোভিডের টিকা সবাইকে দিয়েছি, টেস্টিংটা পর্যন্ত, যেখানে একটা টেস্ট করাতে গেলে 20,000 টাকা লাগতো, আমি বিনা পয়সায় করে দিয়েছি। সেই সাথে প্রত্যেকটা শিশুকে টিকাদান কর্মসূচি আমি বন্ধ করি নাই। যত টাকা লাগে আমরা তাদের জন্য খরচা করছি, এদেশের মানুষের জন্য। এরা এখন টিকা কেনার টাকাটা পর্যন্ত চুরি করে খায়। আজকে কৃষকের সার নাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কেন বিদ্যুৎ পাবে না মানুষ? কেন লোডশেডিং হবে? আমি তো সমস্ত যতগুলি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে, বিদ্যুৎ এমনকি কোনো একটা মেশিন যদি নষ্ট হয় তো অন্য জায়গা থেকে যাতে বিদ্যুৎ পায় সেই ব্যবস্থা আমি তো করে দিয়েছিলাম। আমি যখন সরকার গঠন করি মাত্র 3,800 মেগাওয়াট ছিল বিদ্যুৎ, আমি 28,000 মেগাওয়াটের উপর বিদ্যুৎ উৎপাদন করেছি। আমাদের চাহিদা হতো 16 থেকে 17,000 মেগাওয়াট। অতিরিক্ত বিভিন্ন মানে এক একটা বিদ্যুৎ কেন্দ্র মেনটেনেন্স করা বা কিছু হাতে রাখা, যে একটা যদি কোনো সময় নষ্ট হয় বা ট্রিপ করে তো আর একটা যে দিতে পারি, এইভাবে পরিকল্পিতভাবে আমি কাজ করেছি। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, তার মধ্যে এই যে টিকা থেকে শুরু করে মেয়েদের চিকিৎসা সেবা। আর সেখানে আমার নারীদের উপর অত্যাচার, একটা বাড়ির মধ্যে ঢুকে যে এরকম পুরো পরিবার শুধু পিটিয়ে রেখে আসলো, আর আগামীতে তাদের পরিবারের উপর যদি এমন হয় তো তারা কি করবে সেটা কি ভেবে দেখে? যারা এভাবে গায়ে হাত তুলে, কেউ কি বসে বসে শুধু মার খাবে? মার খাবে না। সেই জুলাই মাসে আন্দোলন শুরু হলো, 1 তারিখ থেকে আন্দোলন, যতক্ষণ পর্যন্ত ছাত্ররা কোনো ইটি না করছে তাদের তো কিছু বলা হয়নি। দেখা গেল 15 জুলাই থেকে সবার আগে ছাত্রলীগের সবুজ আলীকে মিরপুর রাস্তার উপরে তাকে পিটিয়ে মারল। সে ঢাকা কলেজের ছাত্রলীগের সেক্রেটারি ছিল। এবং এইভাবে একে একে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরে গাজীপুর, সেই ঝিনাইদহ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীর উপরে নির্যাতন। কিন্তু কি দুর্ভাগ্য, কি খেলা বাংলাদেশে! এই যে এতজন মানুষ মারা গেল, কেউ আর শহীদ বলে হলো না, তাদের জন্য কোনো কান্না নেই। আবু সাইদকে কে মেরেছে? পুলিশের গুলিতে তো আবু সাইদ মারা যায়নি। তখন প্রচার করা হলো বুকে গুলি লেগে নাকি আবু সাইদ মারা গেছে। পোস্টমর্টমে বুকে কোনো গুলি নাই। তার বাবা সাক্ষী দিল যে মাথার পিছনে তার আঘাত। তাহলে আবু সাইদকে মেরেছিল কে? ওরা নিজেরা, তারেক জিয়া লন্ডন থেকে বলছে লাশ ফেলো, সরকার পড়ে যাবে, তারা সেটাই করেছে, লাশ ফেলেছে যাতে সরকার পড়ে যায় সেটি। আর লাশ ফেলে তো আমি ক্ষমতা থাকতে চাই না, যাদের জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, বাবা মা ভাই সব হারিয়েছি, নিজের ছোট ছোট বাচ্চা, তাদেরকে পর্যন্ত আমার বোনের কাছে দিয়ে আমি বাংলাদেশের জনগণের কাছে ছুটে এসেছি। সমগ্র বাংলাদেশ ঘুরেছি, সারা বাংলাদেশের মানুষের উন্নয়নের কাজ করেছি। যখনই ক্ষমতা এসেছি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যখন উন্নয়ন করছি, উন্নয়নের ফসল কি শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করেছে? তা তো করে নাই, সমস্ত জনগণ করেছে। সেখানে কি বিএনপি ছিল না, বা জামাত ছিল না, বা এনসিপি তারা ছিল না? তারা তো এখনও তো করছে। তো এত গালি, মেট্রো রেল, টানেল, এক্সপ্রেসওয়ে, রাস্তাঘাট, পুল, ব্রিজ
স্কুল কলেজ সমস্ত মসজিদ মাদ্রাসা সবগুলি তো করে দিয়েছে, 560টা মসজিদ, প্রত্যেক অন্য ধর্মেরও যাদের যাদের ক্ষতি হয়েছে সবগুলো আমি তৈরি করে দিয়েছি। কওমি মাদ্রাসাগুলির উন্নতি করেছি, তাদের ডিগ্রিটা পর্যন্ত আমি অনুমোদন দিয়েছি, কারণ এত আমাদেরই ছেলে পেলে। হ্যাঁ, আমি জঙ্গি দমন করেছি, সন্ত্রাস দমন করেছি, চাঁদাবাজি মাস্তানি দমন করেছি, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি, খাদ্য উৎপাদন বাড়িয়েছে, সকলের পেটে খাবারের ব্যবস্থা করেছি, পুষ্টির ব্যবস্থা করেছি, রোগী ওষুধের ব্যবস্থা করেছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ওষুধ বিনামূল্যে আমি দিতাম। যা করেছি মানুষের জন্য, আমরা তো কিছু করিনি। মিথ্যা অপবাদ ছড়াচ্ছে কি এত এত টাকা নাকি পাচার করেছি, পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে দিও 234 বিলিয়ন পাচার করেছি। আমি 450 বিলিয়নের আমাদের জিডিপি, তাহলে 450 বিলিয়নের জিডিপি, এটা তো ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা অন্য অন্য যে কটা জায়গা আছে প্রত্যেকে, ADB, প্রত্যেকে তো এরা যাচাই করেছে। IMF বা ওয়ার্ল্ড ব্যাংক এরা লোন দিলে সেগুলো যাচাই করে দেখে, এখানে আমরা মুখের কথা তো না, তারাও তো যাচাই করে দেখেছে যে হ্যাঁ এটা ছিল। তাহলে 450, আর যদি আমি পাচার করে থাকি 234, তাতে হয়ে গেল 684 বা প্রায় 700 বিলিয়ন। আমি যখন সরকার গঠন করি 2006 সালে, আমাদের যেখানে বিএনপির আমলে ছিল মাত্র 70 বিলিয়ন, আর সেখানে আমি এই 2023-24 পর্যন্ত যদি এই তারেকের হিসাব ধরে আর ওই 450 মিলিয়ে তো 684 বিলিয়ন হয়, তো সেটা একটা সাধুবাদ জানাক যে 70 থেকে 684 বিলিয়ন আমি জিডিপি উঠাতে পেরেছি। তাহলে সেটাই তারা বলতে চায় যে বাংলাদেশের অর্থ এত শক্তিশালী মজবুত আমি করে দিয়ে আসছিলাম, এটা বলবে। আর কোথায় টাকা পাচার করলাম বের করুক খুঁজে, বের করে না কেন? নিজের ভাগ্য করতে আসেনি, নিজেদের ছেলে মেয়েও না, তারা পড়াশোনা করছে, চাকরি করছে, সে স্টুডেন্ট লোন শোধ করছে, আবার চাকরি করেছে, আবার পড়াশোনা, এইভাবে তারা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। খালি বলছে তোমাদের ওই শিক্ষাটাই হ্যাঁ, একটাই করেছিলাম, ওই শেষবেলা সবার জন্য 10 কাঠা করে জমি, সেটাও টাকা দিয়ে কিনেছি, বিনা পয়সা না। খালেদা জিয়া তো বিনা পয়সায় বাড়ি নিয়েছে, যে বাড়িতে এখন তারিক যে থাকে। কারণ আমাদের দেশের নিয়ম আছে, রাষ্ট্রপতির পরিবার তাদেরকে সুযোগ সুবিধা অনেক কিছু দেয়, আমরা তো তা নেইনি। আমরা তো দেশের রাষ্ট্রের ক্ষেত্রে কি নিয়েছি, অথচ আইন ছিল আমাদের পরিবারের সকল সদস্যের জন্য সব ব্যবস্থা করার। এমনকি আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমি তো কখনো নিজে কি আছে তা তো দেখিনি। প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিয়ে তাদের জীবনযাত্রা উন্নতি করে দিয়েছি। আর বাকি সামান্য 20,000 মতো ছিল তৈরি হচ্ছিল, সেটাও আমি যদি ক্ষমতায় থাকতে পারতাম করে ফেলতে পারতাম। তো এইভাবে মানুষের সেবা করে এসেছি। তো অপরাধটা কী করলাম? আওয়ামী লীগ অপরাধ কী করলো? আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে, আওয়ামী লীগ এদেশের মানুষকে দুই বেলা না 3 বেলা 4 বেলা খাবার খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ প্রত্যেক ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ দিয়েছে, ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে। আজকে অনলাইনে এত কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে, কে দিয়েছে? মোবাইল ফোন হাতে হাতে কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে, আমার সরকার দিয়েছে, আমি দিয়েছি। ওই ইউনুসও যে ব্যবসা করে খায় গ্রামীণ ফোনের, ও ব্যবসা আমি তাকে দিয়েছি। গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছে, সেটাও মেরে খেয়েছে। একটা একটা লোভী চোর বাটপার খেয়ে চলে গেছে, এখন আরেকটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে, সিনেমা দেখতে, আর মা সন্তান হারা কোলে লাশ নিয়ে কাঁদে। এই হলো এদের চেহারা। তো তাহলে এই মানুষের উপরে এইরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসব। তবে ওই আজকে যে অবস্থা করছে, দেশটার কোথায় নিয়ে গেছে, সারা বিশ্বের কাছে আমরা একটা সম্মান ছিল, সমস্ত নষ্ট করে দিয়েছে। উন্নয়নের রোল মডেল ছিলাম আমরা, উন্নয়নের বিস্ময় ছিলাম, আজকে সেখানে ভিক্ষা করে চলতে হচ্ছে। ধার করতে করতে সবার মাথায় ঋণের বোঝা, অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, নারী শিশু প্রতিনিয়ত নির্যাতিত, বয়োবৃদ্ধ তারা নির্যাতিত। এই নির্যাতন আর কত? ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরেন, আমি আছি, জনগণের পাশেই আছি। কারণ আমার তো আর কিছু চাওয়া পাওয়ার নেই, আর হারাবারও কিছু নেই। এই বাংলাদেশের জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছে, আমিও আমার সব কিছু ত্যাগ করে এসেছি বাংলাদেশের মানুষের জন্য এই কাজ করতে, এবং আমি করেছি, এটি দাবি করতে পারি। কিন্তু সেই ধ্বংস করলো এই তারেক, যুদ্ধাপরাধী, জামাত, বিএনপি এরা মিলে। তবে সবাই চেহারাটা চিনে নিল যে কারা কি করতে পারে। তা আমি সবাইকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আবার দিন ফিরে আসবে, আর আমি আছি আপনাদের পাশে, যেখানেই থেকে যত দূরে থেকে আমি আছি।